খবর আজ 14 এপ্রিল সোমবার। সুপ্রিয় বন্ধুরা, আজ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই ভারী ঝড় বৃষ্টি হবে। আপনারা সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি বইতে পারে বিভিন্ন জেলাগুলোতে। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলেই লাগাতার ঝড় বৃষ্টি চলছে কদিন ধরে। অবশ্যই সাবধান থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। আর অবশ্যই আপনারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবেন, যখন বজ্রপাত হবে বাড়ি থেকে অবশ্যই বেরোবেন না। বজ্রপাত কেটে গেলে অবশ্যই তখন বাড়ি থেকে বেরোন, সে কাজ করুন, যেটা ইচ্ছা তাই করুন, কিন্তু বজ্রপাতের সময় বাড়ির থেকে বেরোবেন না। বজ্রপাতের কারণে এই কদিনে প্রায় 40 জন প্রাণ হারিয়েছে। বিহার থেকে শুরু করে আমাদের গোটা ভারতবর্ষের আপডেট আপনাদেরকে বলছি। সাবধান থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন বন্ধুরা। আজও কিন্তু বিভিন্ন জেলাতে ভয়ঙ্কর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতেই থাকবে প্রবল বজ্রপাত। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট সমস্ত অঞ্চলে আজকে বজ্রপাত থাকবে। এদিকে কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আমাদের দুই দিনাজপুর, রায়গঞ্জ, করণ থেকে শুরু করে কুতুলপুর, আরামবাগ, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর থেকে শুরু করে সমস্ত জেলাতে, রামপুরহাট, দেখুন আমি জেলাগুলোর নাম বলছি, বীরভূম, 24 পরগনা, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলে কিন্তু আজকে প্রবল বজ্রপাত থাকবে। নদিয়া ডিস্ট্রিক্টও কিন্তু ভারী বজ্রপাত থাকবে। দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে দেখতে পারবো কোন কোন জেলায় এখন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, ইতিমধ্যে দেখতে পাচ্ছি জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। আর আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু বজ্রপাত হিসাবে বৃষ্টি শুরু হবে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এসব জেলাগুলোতে। এদিকে মেঘ দেখতে পাচ্ছি ইসলামপুর, করণদিঘি, দিনাজপুরের দিকে হালকা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পানাগড়, জলপাইগুড়ি, ধূপগুড়িতে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও আগামী কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে। রংপুরের দিকেও শুরু হবে। এদিকে কলকাতার সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলবে। আগামী 2 ঘন্টার মধ্যে পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা। মহেশখালীতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আপনারা সাবধান থাকুন। শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, দুই মেদিনীপুর, কাটোয়া, নলহাটি, ধুলিয়ান, মালদা সমস্ত অঞ্চলে কোনো জেলায় নাম বাদ গেলে অবশ্যই ক্ষমা করবেন। সব জেলার নাম নেওয়া আমার পক্ষে সম্ভব না। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবহাওয়া জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে বিহারের দারভাঙ্গা, মুঙ্গেরের কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই বৃষ্টিটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে এগোবে। তার মানে আমরা আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টি পাবো। সাবধান থাকুন, সতর্ক থাকুন। তো আজও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। আমি আবারও বলছি, সাবধান থাকুন, সতর্ক থাকুন। এদিকে আমরা যাব কতটা বজ্রপাত থাকবে বন্ধুরা। আমরা আজকের আপডেটেই সব থেকে বেশি পর্যবেক্ষণ করব, তারপরে আমরা পরবর্তী আপডেটে যাব। আমরা আজকের আপডেটটা কমসে কম একটু পর্যবেক্ষণ করি যে আজকে কোন কোন জেলাতে সব থেকে বেশি বজ্রপাতটা হবে। দেখুন, মোটামুটি আমরা যাচ্ছি। দেখুন, দুপুর 1টার সময় ধানবাদ, দেওঘর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট থেকে শুরু করে বারুইপুর, মিজিলপুর, শ্যামনগর, মোগলা, শ্রীকান্তপুর, বেগারহাট, ফরিদপুর, ঢাকা, তারপরে শ্রীকোপা, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, গোড়াঘাট, রংপুর, বালুরঘাট, মালদা, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি এসব অঞ্চলে ভয়ঙ্করভাবে বজ্রপাত চলবে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হবে। তারপরে বৃষ্টিপাতটা আস্তে আস্তে এগোবে দুই দিনাজপুর, তারপরে নলহাটি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা। তাহলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ভয়ঙ্কর বজ্রপাত থাকছে। 24 পরগনাতেও থাকবে। এদিকে কুতুলপুর, আরামবাগ, পাবনা, চন্দ্রকোনা, চন্দ্রনগর, খড়দা, নদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, তারপরে তমলুক মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব জেলাগুলোতে থাকবে বন্ধুরা। সমস্ত জেলাতেই বজ্রপাত থাকবে। শিলং, গুয়াহাটিতেও থাকবে। আজকে বজ্রপাত মোটামুটি সব জেলাতেই থাকছে। তার পরবর্তী সময় যেটা আমরা আপডেট দেখব যে 15 তারিখে কেমন বজ্রপাত থাকবে। 15 তারিখে সব থেকে বেশি বজ্রপাত থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, দুই দিনাজপুর, কলকাতাতে একটু কম। তারপরে মোটামুটি আমরা কলকাতাতেও আশেপাশে পাচ্ছি, আশেপাশে হবে পশ্চিমের জেলাগুলোতে। মানে পশ্চিমের জেলাগুলোতে তো থাকছে দুর্গাপুর, পুরুলিয়া, বর্ধমান। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। 18 তারিখে কলকাতায় কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি থাকবে বন্ধুরা। আমি আবারও বলে রাখছি, কলকাতায় কিন্তু 18 তারিখে সব থেকে ভয়ঙ্কর বৃষ্টি থাকবে। 16 তারিখেও বৃষ্টিপাত পাচ্ছি। 17 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাতও রয়েছে। 18 তারিখেও কিন্তু বজ্রপাত রয়েছে বন্ধুরা। 18 তারিখ দেখতে পাচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্টে রেড অ্যালার্ট থাকবে। নদিয়া, কাটোয়া, বেলডাঙ্গা, বরিমপুর, আজিমগঞ্জ, মানে বীরভূম, নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, চন্দননগর এসব অঞ্চলে কিন্তু বজ্রপাত থাকবে 18 তারিখ। 19 তারিখেও থাকবে বন্ধুরা কলকাতার দিকে বজ্রপাত। 20 তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন থাকবে। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখে কিন্তু সেভাবে নেই। 25 তারিখ থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, ডুবলিগড়, গুয়াহাটির দিকে 26 তারিখ, 27 তারিখ বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। 27 তারিখ, 28 তারিখেও বজ্রপাত থাকবে রামপুরহাট, আজিমগঞ্জ, মেহেরপুর, টুমকা। মানে কিছুদিন গ্যাপ যাবে।
কিছুদিন গ্যাপ যাবে, তার পরবর্তী সময় আবার দেখুন আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, কোচবিহার এই নর্থ ইস্ট থেকে মেঘ প্রবেশ করবে। দেখুন নর্থ ইস্ট থেকে মেঘ প্রবেশ করবে। এখন কিন্তু আলাদা দিক দিয়ে মেঘ প্রবেশ করছে। মোটামুটি আমরা আজকের আপডেটে আবার ফিরে যাব, আমরা অতদিনের আপডেট দেখাবো না। মোটামুটি আজকে যেটা দেখতে পাচ্ছি সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কিছু ঘন্টার মধ্যে জেলায় প্রবল ঝড় বৃষ্টি থাকবে। আর ঝড়ের যে বেগ থাকবে 40 থেকে 50, কোথাও 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ আছড়ে পড়তে পারে কালবৈশাখী। তো বিভিন্ন জেলাতে কিন্তু কালবৈশাখীর দাপট লক্ষ্য করতে পারবো। আর আজকে মোটামুটি 8 জেলাতে কমলা সতর্কবার্তা জারি হবে, উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি হবে আগামী 2 ঘন্টার মধ্যে। এক্সট্রিম ফরকাস্ট যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। অবশ্যই সেখান থেকে অনেক কিছু আমরা জানতে পারি। এখান থেকে আবহাওয়ার পরিবর্তন কেমন থাকছে। মোটামুটি এই সব জেলাগুলোতে ঠান্ডার পরিস্থিতি রয়েছে। 15 তারিখে যেটা দেখছি, 15 তারিখ 16 তারিখ আমরা রেইনে যাব। 14 তারিখ 15 তারিখে বৃষ্টিটা রয়েছে এদিকে। 16 তারিখ 17 তারিখও বৃষ্টি রয়েছে। 17 তারিখ 18 তারিখ 19 তারিখ 18 তারিখে বললাম কলকাতার দিকে সব থেকে ভারী বৃষ্টি হবে। কলাই, ময়মনসিংহ, মেহেরপুর 19 তারিখে একটু কমবে। 20 তারিখ থেকে আবার একটু একদমই কমে যাবে। তারপরে আবার 27 28 তারিখে হবে, মানে একটা সপ্তাহ কিন্তু গ্যাপ পড়বে। তারপরে আবারও বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। মানে এপ্রিল মাস জুড়ে কিন্তু যে একটু গরম থাকে, সেই গরমের থেকে কিন্তু আপাতত মুক্তি পেল আমাদের পশ্চিমবঙ্গ। তারপর আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত চলবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনে কতটা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের যে অ্যানিমেশন, এটা একটু দফায় দফায় পরিবর্তন হবে বন্ধুরা। দেখুন নর্থ ইস্টের জায়গায় কিন্তু 400-500 মিলিমিটার বৃষ্টি থাকবে। আমরা ইঞ্চিতে আছে, আমরা আপনাদেরকে সেটিংয়ে গিয়ে এটাকে মিলিমিটারে করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রায় 500 মিলিমিটারে বৃষ্টিপাত যদি নর্থ ইস্টে হয়, তো বুঝতে পারছেন নর্থ ইস্টে কিন্তু বন্যার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। 510 মিলিমিটার বৃষ্টি শো করতে পারছি বন্ধুরা। আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটিতেও অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে, আলিপুরদুয়ার, কোচবিহারেও। তাছাড়া দেখুন কলকাতার দিকেও মোটামুটি 100 মিলিমিটারের কাছাকাছি, রাজশাহী, ময়মনসিংহে 130, সিলেটে 212, গোয়ালপাড়াতে 248, তারপরে হজাইতে 91, ডিমাপুরে দেখুন 140, তার জোরহাটে 334, পানসাংয়ে আপনার 240, ডুবরিগড়ে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে, মানে নর্থ ইস্টের 252। ডুবরিগড়ের যে অঞ্চলগুলো রয়েছে, তার উপরে যে অঞ্চলটা রয়েছে দেখুন ডিগবই, ডুবরিগড়, আর এই অঞ্চলটাতে দেখুন ধুলিজান আর হচ্ছে নামরূপ আর মনারহাটে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে। এইসব জেলাগুলোতে যারা বসবাস করছেন এই কদিন কিন্তু অবশ্যই এই কটি জেলাতে কিন্তু রেড অ্যালার্ট জারি হচ্ছে বন্ধুরা। তো সাবধান থাকুন, সতর্ক থাকুন। নর্থ ইস্ট থেকেও যারা দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম বলবেন, আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। এদিকে বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বন্ধুরা। বঙ্গোপসাগর মোটামুটি এখন একটু মেঘাচ্ছন্ন রয়েছে। আশেপাশে সেরকম ঘূর্ণাবর্ত নেই, মানে সেরকম ঘূর্ণি নেই যেখানে আপনার মৎস্যজীবীদের কোনো সতর্ক থাকছে, কিন্তু মেঘলা থাকছে আর বৃষ্টিপাত হচ্ছে বঙ্গোপসাগর। আরব সাগর পরিষ্কার রয়েছে। এদিকে আমরা বেঙ্গালুরু, কোয়েম্বাটুর থেকেও বৃষ্টি চলছে বন্ধুরা। তো আশা করি বোঝাতে পারলাম। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সঙ্গে সঙ্গে আপডেটটা জানিয়ে দেবো। তৈরি থাকুন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে, সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং অপরকেও সতর্ক রাখুন বন্ধুরা। মানুষের জন্য অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে তাড়াতাড়ি করে আপডেটটা দিয়ে দেবো। কোন জেলা থেকে দেখছেন সেটার আমরা পরিস্থিতি জেনে সঙ্গে সঙ্গে কিন্তু আপডেটটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ তৈরি হচ্ছে কিছুক্ষণের মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন ভালো কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, সব অঞ্চল থেকে প্রবেশ করবে বৃষ্টিপাত। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।